নবী ও হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমার আপনার যে দাম আল্লাহর দরবারে, সেটা যদি বুঝতেন, সেটা যদি বোঝার চেষ্টা করতেন, যদি সেটা নিয়ে গবেষণা করতেন, তাহলে পাগলামি অর্ধেক কমে যাইত। ইবাদতে মন দিতেন, আল্লাহকে ভালোবাসার রাস্তা খুঁজতেন, কিভাবে সহজ পদ্ধতিতে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়, কিভাবে সহজ পদ্ধতিতে আল্লাহর ইশক হাসিল করা যায়। কারণ আপনি নবীর উম্মত হন, আর পীরের মুরিদ হন, আলেমের শিষ্য হন, ইসলামী শিক্ষকের ছাত্র হন, সব কিছুর মূলে আল্লাহর ভালোবাসা পাওয়া, তাই না? সব কিছুর গোড়াতে যায় আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা পাবেন, এটাই হলো উদ্দেশ্য। সেটা চাই আপনি আলেমের ছাত্র হন, পীরের মুরিদ হন, নবীর উম্মত হন, যাই কিছু হন না কেন। মুহতারাম হাজিরিন, যদি নবীর দামটা বুঝতে পারতেন, আল্লাহর দরবারে আমাদের নবীর কত দাম, এই দামটা যদি বুঝতে পারতেন, আপনার জন্য ইবাদত বন্দেগী সহজ হইতো। আপনার কাছে সালাত মজা লাগতো, আপনার কাছে রমজান শরীফের রোজা মজা লাগতো, আপনার কাছে হজ মজা লাগতো, জাকাত মজা লাগতো, ইসলামের সমস্ত হুকুম মাহাকাম আপনার কাছে মজা লাগতো। যেগুলো আল্লাহ নিষেধ করছেন সেগুলা মানতে আপনি বাধ্য থাকতেন, আপনাকে পিরাপিরি করা লাগতো না। যেগুলো আদেশ করছেন আল্লাহ, সেগুলা করতেও আপনি বাধ্য থাকতেন, আপনাকে পিরাপিরি করা লাগতো না। শুধু যদি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে কেমন, আমরা কেমন নবীর উম্মত, এইটা যদি বোঝার চেষ্টা করতেন। মুহতারাম হাজিরিন, ওলি আল্লাহগণ যারা আসছেন, অতীতে যারা আসছেন, ধরেন আমাদের পীর খাজা এনায়েতপুরী পর্যন্তই যদি আপনি বলেন, ওলি আল্লাহদের মূল কাজই এই হুব্বে রাসূল মানুষের অন্তরের ভিতরে ঢুকানো। সুবহানাল্লাহ বলেন। এই হুব্বে রাসূলের কোর্স নিয়ে, রাসূলুল্লাহকে ভালোবাসার এই মন্ত্র নিয়ে, এই কোর্স নিয়ে ওলি আল্লাহগণ, জামানার কামেলে মোকাম্মেল ওলি আল্লাহগণ জামানাতে আল্লাহ ওনাদেরকে পাঠাইছেন। কারণ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যদি আপনার অন্তরের ভিতরে স্থাপিত না হয়, আপনি কোনোদিন আল্লাহর মহব্বত পাবেন না, কোনোদিন আল্লাহর মহব্বত পাবেন না। যদি তাই হইতো, যদি শুধু আল্লাহকে ভালোবাসে আল্লাহর মহব্বত পাইতেন, আল্লাহ পাক কোনোদিনই বলতেন না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। এটা আল্লাহ কখনোই বলতেন না। ফাত্তাবিউনির কথা আল্লাহ কখনোই বলতেন না। আল্লাহ শুধু তেনাকেই ভালোবাসার কথা বলতেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার শর্ত, আল্লাহকে ভালোবাসতে হইলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার শর্ত আল্লাহ কোনোদিনও দিতেন না, কোনোদিনও দিতেন না। সরাসরি বলতেন, বান্দা তুমি যেহেতু আমার বান্দা, আমার ইবাদত করো, আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, মাঝখানে আর কারো দরকার নাই। কিন্তু আল্লাহ বলছেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আমি আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক করতে চাও, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক করতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, রাসূল আপনার তাবেদারি করুক। আল্লাহর ভালোবাসার যার স্বাদ মনের ভিতরে, আপনার তাবেদারি আগে করুক। যদি করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। তাইলে ওলি আল্লাহরা এই কোর্স নিয়ে জামানাতে আসছেন। আমাদের তরিকার সম্মানিত ইমাম হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই শিক্ষাই মানুষকে দিবেন, হুব্বে রাসূলের শিক্ষা মানুষকে দিবেন। কারণ হুব্বে রাসূলের শিক্ষা যদি মুসলমানের কলিজার ভিতরে না ঢুকে, মুসলমানের কালবের ভিতরে যদি না ঢুকে, কোনো ইবাদতেই মুসলমান মজা পাবে না, কোনো কিছুই মুসলমানের ভাল লাগবে না। আপনি যত স্বাদ করেই ধরেন গরু, খাসি, মুরগি যে যেটাই খান, যত মশলাই দেন, যত স্বাদই করেন, লবণ তো রান্নার একটা অপরিহার্য অংশ, তাই না? কেউ কম খান, কেউ বেশি খান, আছে না? ধরেন লবণ একদমই দিলেন না, আপনার কাছে কি সেটা মজা লাগবে? আপনার কাছে সেটা মজা লাগবে না। যত ভালো রান্নাই আপনি করেন, আপনি এক দুইবারের পরে আর যদি খান, বিবি সাহেবের মন রক্ষা করার জন্য খাবেন। ভুলে বিবি সাহেব লবণ দেয় নাই, খাই, নালে তো অশান্তি করবে, বললেই তো পরে রক্তে এমন লবণ দিবে, প্রেসার বাইরে যাবে, হয় না এরকম? কিন্তু অনেক সময় মহব্বতের কারণে আমরা বলি না, তাই না? সবার বাড়িতেই তো কম বেশি বিবি সাহেব আছে না? নাই? আছে। কাজেই সাধারণ তরকারিতে লবণ না দিলে যদি সেটার স্বাদ আপনি না পান, তাহলে এমন আল্লাহর ইবাদত আপনি করতেছেন, যিনি আপনার স্পন্দন শিরা যেটা, শাহরগ যেটা, সেইটারও নিকটবর্তী যে আল্লাহ, আপনার প্রত্যেক অবস্থান যে আল্লাহ দেখতেছেন, প্রত্যেক অবস্থান আপনার মনের ভিতরে, আল্লাহ বলছেন মানুষের মনের ভিতরে কি ওয়াসওয়াসা হয় সেটাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ এগুলা নিজের শানে কালামুল্লাহ শরীফে ওয়াজ করতেছেন, এগুলো আমাদের বানানো কথা না। আল্লাহর শানে আল্লাহ নিজেই বলতেছেন, মানুষের মনের ভিতরে কি ওয়াসওয়াসা হয় সেটাও আমি আল্লাহ জানি। তাইলে যে আল্লাহ আপনার এত নিকটে, সেই আল্লাহর ইবাদত, সেই আল্লাহর সন্তুষ্টির জন্য যে ইবাদত, সেই ইবাদতের যদি মজা পাইতে চান, স্বাদ লাগাইতে চান, যে ইবাদতের স্বাদ কেমন, সলাৎ, সলাৎ আপনিও পড়েন, আর কামেলে মোকাম্মেল ওলি আল্লাহর যে মুরিদ, যেই মুরিদ পীরের প্রত্যেকটা হুকুম হাকাম মানে শরীয়তের উপরে, যেই মুরিদ ওয়েল এস্টাবলিশড, পরিপূর্ণরূপে যেই মুরিদ শরীয়তের উপরে প্রতিষ্ঠিত, সেই মুরিদের সালাত আর দুনিয়ার অন্য মানুষের সালাত আসমান এবং জমিন বেশ কম। ঠিক কিনা? আসমান এবং জমিন বেশ কম, মিলবে না। কারণ যিনি কামেল লোকের মুরিদ, কামেলে মোকাম্মেল ওলি আল্লাহর মুরিদ, যিনি শরীয়তের উপরে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত, আর কামেল মোকাম্মেল ওলি আল্লাহর অন্যতম বৈশিষ্ট্য, ওনারা শরীয়তের বাইরে এক চুলো যাবেন না, এক চুলো যাবেন না, এক চুলো না, কোনো অবস্থাতেই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠা করছেন, উনি দিনের বিধান দিছেন, হুকুম হাকাম দিছেন, আর একজনে আল্লাহর ওলি আর সেইটা বাদ দিয়া উনি দেখবেন যে আরেক রকম কইতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের সম্পূর্ণরূপে বিপরীত আপনাকে কিছু নসিহত করতেছে, উনি আর যাই হোক তাই হোক আল্লাহর ওলি না, এটা মনে রাখবেন। আল্লাহর ওলিরা, কামেলে মোকাম্মেল ওলি আল্লাহ যারা, নায়েবে নবী যারা, তারা কখনোই রাসূলুল্লাহর শরীয়তের বিরুদ্ধে যাবেন না, কোনো অবস্থাতেই না। আর আমি আপনার যে তরিকার মুরিদ, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই তরিকা নকশবন্দি মুজাদ্দিদের তরিকা, খাজা এনায়েতপুরীর দপ্তরের যে মুরিদ, আমাদের পীর, আমাদের তরিকার ইমাম যেরকম, আমাদের পীর খাজা এনায়েতপুরী সম্পূর্ণরূপে আলহামদুলিল্লাহ শরীয়তের উপরে শতভাগ প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, শতভাগ প্রতিষ্ঠিত। কাজে ইবাদতের মজা যদি পান, যদি পাইতে ইচ্ছুক হন, তাইলে হুব্বে রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত কালবের ভিতরে প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া ইবাদতের মজা আপনি কখনো পাবেন না। স্বাদবিহীন ইবাদত হবে, যেটার কোনো তাসির থাকবে না, যেটার কোনো আকর্ষণ থাকবে না, জোর করে যেটা করতে হবে। আর যদি ইখলাসের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে নিয়ে আল্লাহর মহব্বত পাওয়ার আশা করেন, ইবাদত আপনাকে নোটিশ করবে, ইবাদত আপনাকে নোটিশ করবে। নামাজের সময় আজান দিলে আপনি স্থির থাকতে পারবেন না, সালাতের সময় আজান যখন মসজিদে হবে আপনি স্থির থাকতে পারবেন না, আপনি দৌড়ে যাবেন সালাত আদায় করার জন্য। পারতপক্ষে কঠিন বিপদে না পড়লে আপনি সালাত কাজা করবেন না। এই গুণ আপনার ভিতরে হবে যদি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয়। মানব জীবন ক্ষণস্থায়ী জীবন, আমি আপনি এই দুনিয়াতে মুসাফির হিসাবে আসছি। সমগ্র পৃথিবী একটা সরাইখানার মতো, আমরা এখানে কেউ চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আসি নাই, কেউ না। এখানে এমন একজন লোক পাবেন না, আমি সহ এমন কোন মানুষ এখানে বসে নাই যার ফ্যামিলির কেউ না কেউ ইন্তেকাল করে নাই। আছে নাকি এমন কেউ যার ফ্যামিলির কেউ কোনোদিন মারা যায় নাই? থাকলে হাত উঠান তো। আছে? প্রত্যেকের ফ্যামিলির মানুষ ইন্তেকাল করছে, কারো বাবা নাই, কারো মা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, কারো নিজের সন্তান সন্ততি নাই, কারো বন্ধু নাই, কারো মহব্বতের মানুষ নাই। আছে না? আমরা এখানে ক্ষণস্থায়ী মেহমান, এই দুনিয়াতে আমরা একদম ক্ষণস্থায়ী মেহমান, সামান্য সময়ের জন্য। যখন হুকুম হবে তখনই, 1 সেকেন্ড সময় ফেরেশতা আপনাকে বেশি দিবে না, 1 মিলি সেকেন্ডও না, সেকেন্ড তো বেশি বললাম। আপনার জন্য যে স্যাংশন, আমার জন্য যে স্যাংশন, এর 1 মিলি সেকেন্ডও ফেরেশতা বেশি দিবে না, সাথে সাথে আপনার জান কবজ করে নেবে। তখন ইবাদত, আহা, একবার এই মানব জীবন শেষ হইলে আর ইবাদতের কোনো সুযোগ থাকবে না, কোনো দিনই আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য খাজা এনায়েতপুরী বলছেন, বাবারা, পাগলের মতো বেহুশ হইও না, হুশ করো, পাগলের মতো বেহুশ হইও না, পবিত্র আল্লাহর নাম কালবের ভিতরে স্থাপন করো, পবিত্র আল্লাহর নাম কালবের ভিতরে স্থাপন করো। এই তাসির, খোদার খাস দয়া, কামেলে মোকাম্মেল ওলি আল্লাহর শাহাদাতের আঙ্গুলের স্পর্শে এই তাসির বান্দার কালবের ভিতরে আল্লাহ প্রতিস্থাপিত করে দেন। সাধারণ ভাবে হয় না। আপনি একা একা ঘুরে ফিরে কোনোদিন ইবাদতের মজা পাবেন না। আপনার একজন শিক্ষক অবশ্যই লাগবে। যার শিক্ষক নাই উনি কোনোদিনও শিক্ষিত হইতে পারবেন না। যার শিক্ষক নাই, যে রাস্তাতে আপনি হন, সেটা আপনি লেখাপড়ার লাইনে হন, টেকনিক্যাল লাইনে হন, যে লাইনেই হন, যার শিক্ষক নাই উনি কোনোদিন সুশিক্ষিত হইতে পারবেন না। কিছু শিক্ষা উনি পাবেন, বাতাসেও তো কিছু কথা বেড়ায়, তাই না? এর অর্থ এই না যে আপনি শিক্ষিত হয়ে গেলেন।
আপনাকে শিক্ষিত হইতে হইলে আপনার শিক্ষক লাগবে, আর সেই শিক্ষকই কামেল মোকাম্মেল ওলি আল্লাহ সকল। সেই শিক্ষক ছিলেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে আজমাইনের বিশাল দল সেই শিক্ষকের ভূমিকা পালন করছেন। তাবেইন, তাবে তাবেইন, আইম্মায়ে মুস্তাহিদিনগণ, আল্লাহর ওলিগণ সেই শিক্ষকের ভূমিকা পালন করছেন, করতেছেন, এবং যতদিন পর্যন্ত আল্লাহর এই সত্য দিন দুনিয়ার বুকে নিরাপদ থাকবে ততদিন পর্যন্ত ওনারা শিক্ষকের ভূমিকা পালন করে যাবেন। সুবহানাল্লাহ পড়েন, মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদানা। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সোনারি ঘরে, মদিনার সোনারি ঘরে জেগে আছেন সর্বদায়। পাইলে নিরালায় গো নবী, আয় পাইলে নিরালায় গো রাসূল। আমি দুই চরণে চুমু খাবো, দুই চরণে চরণ ধুলে মাগবো গায়। পাইলে নিরালায় নবী, নিরালায় পাইলে নিরালায় গো রাসূল। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলে মাগবো গায়। পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমরা সবাই পাপী উম্মত, আপনার কাছে আল্লাহর রহমত। আমরা সবাই পাপী উম্মত, আপনার কাছে আল্লাহর রহমত। হাসরে করবেন সাফায়াত, হাসরে করবেন সাফায়াত, রাখবেন আপনার কিনারায়। পাইলে নিরালায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো রাসূল। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলে মাগবো গায়। পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত সাজ্জাদ হোসেন হুজুর পাকে নায়েতপুরি মাদ্রাজ জিল্লুহুল আলী, আমি প্রথমে বলছি আপনাদেরকে সালাম জানাইছেন, একটু বাদ করছে, দোয়া এবং মুহাব্বতে উনি জানাইছেন আপনাদেরকে। এলাকার জাকের ভাই বোন যারা আছেন, হুজুর পাক দোয়া এবং মুহাব্বতে জানাইছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আমি বলছি, আমি খাজা এনায়েতপুরীর কদম মোবারক থেকে আসছি। যারা এনায়েতপুর শরীফ গেছেন, যারা এনায়েতপুর শরীফ যান, যারা এনায়েতপুর শরীফ মনোযোগের সাথে যান, তাদের বিষয় ভিন্ন। যারা এনায়েতপুর শরীফ যান নাই, অথবা এনায়েতপুর শরীফ যান কিন্তু মনোযোগের সাথে যান না, দেখা দেখি যান, ওরস শরীফে যান, 18ই ফাল্গুনে যান, 20 আষাঢ় যান, 10ই ভাদ্র যান,
অন্যান্য অনুষ্ঠানে যান, কিন্তু মনোযোগের সাথে না, কাফেলা যায় তাদের সাথে যান। এরকম যারা আছেন, আর যারা যাইতে ইচ্ছুক তো টানার মধ্যে আছেন, দেখি নিয়ত করছি আল্লাহ নিলে একবার যাব, এরকম যারা আছেন তাদের খেদমতে দুই একটা কথা বলি। একটু লক্ষ্য করেন কেমন পীরের কদম মোবারক থেকে আজকের এই চাঁদপুরের জমিনে আমরা আসছি। বলছি কামেলে মোকাম্মেল ওলি আল্লাহ যারা, কামেলে মোকাম্মেল ওলি আল্লাহ যারা, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত শরীয়তের এক বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ বাইরে কোনোদিন ওনারা যাবেন না। সুবহানাল্লাহ বলেন। আমাদের পীর দস্তগীর খাজা এনায়েতপুরী সেই রকম পীর, যিনি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত এই শরীয়তের থেকে এক চুল পরিমাণ না নিজে বাইরে যান, না গেছেন, না তার মুরিদদের যাওয়ার জন্য আদেশ করছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের পীর খাজা এনায়েতপুরী 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। তার পাক আওলাদগণকে যারা দেখছেন, বড় হুজুর পাককে যারা দেখছেন, মেজ হুজুর পাককে যারা দেখছেন, শ্যামলীবাগী হুজুর পাককে যারা দেখছেন, তৃতীয় গদনিসীন হুজুর পাককে যারা দেখছেন, ছোট হুজুর পাককে যারা দেখছেন, এখনকার সাজ্জাদানসীন হুজুর পাক বর্তমানে যিনি আছেন, এবং অন্যান্য খাজা হুজুরানগণকে যারা দেখছেন, তারা জানবেন যে খাজা পরিবার কি পরিমাণ নামাজি। সুবহানাল্লাহ পড়েন। খাজা এনায়েতপুরী উনার অমূল্য বাণীতে বলছেন, বাবারা, রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানেও নামাজ বাদ দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। ঐতিহাসিক বাণী উনার। ওজিফা শিক্ষার মধ্যে পাবেন, দরবার শরীফে টানানো আছে, নানান জায়গায় বড় বড় অক্ষরে টানানো আছে। শেওড়াতলার আশেপাশে দেখবেন নানান জায়গায় বড়ইতলায় টানানো থাকে, এগুলা বড় বড় অক্ষরে লেখা, ছোটখাটো কোনো অক্ষরে না। খাজা এনায়েতপুরী বলছেন, বাবারা, রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানেও 1 ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তোমার পীর কঠিন অসুস্থ অবস্থায়ও 1 ওয়াক্ত নামাজ বাদ দেন না। সুবহানাল্লাহ। বাবারা, তোমরাও কেউ নামাজ বাদ দিও না। যদি বাদ দাও, আল্লাহর এক নাম কাহার, সাবধান, আগুনের দরিয়ায় ডুবাইবেন, কোনো রক্ষা নাই। যেই পীরের এই তাম্বি, যেই পীরের বাড়িতে এত বড় শাহী মসজিদ, যেই পীরের বাড়িতে মসজিদের এই যে একজন ইমাম সাহেব, খতিব সাহেব আছেন, আরো কয়েকজন আছেন, ওলামায়ে কেরামদের মধ্যে থেকে মুয়াজ্জিন আছেন, আরো আলেম ওলামাগণ বিভিন্ন সময় যাইতেছেন আসতেছেন, যারা এগুলা পরিচালনা করেন, যেই পীরের দরবারে শিক্ষিত আলেম ওলামা দিয়ে নামাজের ব্যবস্থা করা হয়, জুমার ব্যবস্থা করা হয়, জুমার বয়ানের ব্যবস্থা করা হয়, মানুষকে শরীয়ত শেখানোর জন্য ব্যবস্থা করা হয়, সেই পীরের দরবার থেকে আমরা আসছি। আমরা কোনো গান বাজনাওয়ালা পীরের দরবার থেকে আসি নাই। আমাদের পীর খাজা এনায়েতপুরী জীবনেও কোনোদিন গান নাই, জীবনেও কোনোদিন নাচেন নাই। উনার এই সিস্টেমের মধ্যে কোথাও গান বাজনা কোথাও নাই। সুবহানাল্লাহ করেন। আমরা গাই সামা। আমরা কি গাই? সামা। কি সাহাবীদের মধ্যে কেউ গাইতেন না? আমরা কিন্তু গানের পক্ষে বলতেছি না, বিরোধী ভাইরা থাকতে পারেন, আল্লাহর ওয়াস্তে ঠান্ডা মাথায় কথা শুনেন। গানের পক্ষে, ঢোল তবলার পক্ষে কোনো কথা বলতেছি না, এটা আমার পীরের শিক্ষা না। আমার পীর এই কাজ কখনো করেন নাই। আমাদের তরিকার সম্মানিত ইমাম হযরতে মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা, উনি কখনো এই কাজ করেন নাই। উনার নেসবতের কোনো ওলি আল্লাহ এই কাজ করেন নাই। হক্কানি কোন নেসবতের ওলি আল্লাহ এই কাজ করেন নাই। কে কে করলো সেটা আমাদের দেখার বিষয় না। যেহেতু আমরা করি না, কাজে আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন এটা কেমন, আমি বলবো এটা ভালো না। যেহেতু আমার পীর করে নাই, আমার তরিকার ইমাম করে নাই, এই শিক্ষা আমি পাই নাই, কাজে আপনাকে আমি বলবো, যদি আমার মন্তব্য জানতে চান তাহলে আমি বলবো এই কাজ আমরা করি না, এই কাজ আমরা করি না। আমরা গজল গাই। গজল গাই না? গজল, নির্দোষ গজল গাই। গজলগুলো একটু শুনবেন। এনায়েতপুর শরীফের গজল শুনতে চান? হয়রান লাগতেছে? আপনাকে একটু সময় দেন। খালি বদনামের জন্য বদনাম না। এনায়েতপুর শরীফে কি গজল গাওয়া হয়, একটু মহব্বতের সাথে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। সকল রাজার রাজা যিনি, বিশ্বপতি শাহানশাহ, তার তো রে লুটাইয়া মাথা যা চাবি তার কাছে চা। সকল রাজার রাজা যিনি, বিশ্বপতি শাহানশাহ, তার তরে লুটাইয়া মাথা যা চাবি তার কাছে চা। দয়ার সিন্দুর বিন্দু পেলে, দয়ার সিন্দুর বিন্দু পেলে
মানব জনম হয় সফল আল্লাহ ও আল্লাহু বল সুবহানাল্লাহ বলেন আল্লাহ প্রেমিক আশিক দল আল্লাহ ও আল্লাহু বল আল্লাহ প্রেমিক আল্লাহ ও আল্লাহু বল বিশ্ব ছিল পাপে ভরা মানব ছিল ভ্রান্ত সব খোদার হাবিব এলেন নিয়ে কণ্ঠেতে আল্লাহুর অববিশ্ব ছিল পাপে ভরা মানব ছিল ভ্রান্ত সব খোদার হাবিব এলেন নিয়ে কণ্ঠেতে আল্লাহুর অবলাত মানত সব চূর্ণ হলো লাত মানত সব চূর্ণ হলো নামলো ধরায় প্রেমের ঢল আল্লাহ ও আল্লাহু বল আল্লাহ প্রেমিক আশিক দল আল্লাহ ও আল্লাহু বল আল্লাহ প্রেমিক আশিক দল আল্লাহ ও আল্লাহু বল আল্লাহ 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 আল্লাহর নামটি এত মধুর জানে শহীদ কারবালা আপনি বিনে শহীদ হলেন নয়ন মনি ফাতেমা আয় আল্লাহর নামটি এত মধুর জানে শহীদ কারবালা পানি বিনে শহীদ হলেন নয়ন মনি ফাতেমা আসে দৃশ্য দেখিয়ায় আসে সেই দৃশ্য দেখিয়ায় আসে ফেরেশতাদের চোখে জল আল্লাহ ও আল্লাহু বল আল্লাহ প্রেমিক আশিক দল আল্লাহ ও আল্লাহু বল আল্লাহ প্রেমিক আশিক দল আল্লাহ ও আল্লাহু বল আল্লাহ আল্লাহ আল্লাহর নামটি বিজলি চমক ঘুচায় দেলে অন্ধকার না মেতে ওঠে কেঁপে লক্ষ আলীর জুলফিকার আল্লাহর নামটি বিজলি চমক ঘুচায় দেলে অন্ধকার আর ওই নামেতে ওঠে কেঁপে লক্ষ আলীর জুলফিকা আর ওই নামেতে পাগল হইলে ওই নামেতে পাগল হইলে পায়ে লুটায় ভূমণ্ডল আল্লাহ ও আল্লাহু বল আল্লাহ প্রেমিক আশিক দল আল্লাহ ও আল্লাহু বল আল্লাহ প্রেমিক জাকের দল আল্লাহ ও আল্লাহু বল আল্লাহ 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 আল্লাহর নামটি অগ্নি মন্ত্র বিশ্ব জয়ের তোপখানা আদেল কাবাতে জপনি সেদিন কিসের ভয় তোর ভাবনা আয় আল্লাহর নামটি অগ্নি মন্ত্র বিশ্ব জয়ের তোপখানা আদেল কাবাতে জপনি সেদিন কিসের ভয় তোর ভাবনা ইব্রাহিমের মত তোর ইব্রাহিমের মত তোর আগুন হবে হিমশীতল আল্লাহ
হু আল্লাহু বল আল্লাহ প্রেমিক আশিক দল আল্লাহ হু আল্লাহু বল আল্লাহ প্রেমিক জাকের দল আল্লাহ হু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, একটা কলির দরবার শরীফে গাওয়া হয়, দরবার শরীফের জাতীয় গজল, এটা জিকিরের গজল, একটা কলির একজন ভাই দ্বারা একটু ভুল ধরে দেখান তো যে এখানে এই লাইনটা শিরক হয়েছে, একটু বলেন তো, আছেন? বলতে পারবেন? বিশ্ব ছিল পাপে ভরা, মানব ছিল ভ্রান্ত সব, খোদার হাবিব এলেন নিয়ে, কণ্ঠেতে আল্লাহু রব, বলছি কুল হু আল্লাহু আহাদ। শুরু করছি না আজকে? কোথায় পেলেন কুল হু আল্লাহু আহাদ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কে শিখাইছেন? মোহাব্বতে বলেন কে? পিসের মুসল্লিদের বোধহয় টেম্পার চলে গেছে না? ঠিক আছেন? নবীকে সূরা ইখলাস কে শিখাইছেন? পিসের থেকে বলেন কে শিখাইছেন? হ্যাঁ, এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, টেম্পার আছে আলহামদুলিল্লাহ। বিশ্ব ছিল পাপে ভরা, মানব ছিল ভ্রান্ত সব, খোদার হাবিব এলেন নিয়ে, কণ্ঠেতে আল্লাহু রব। কাফেররা প্রশ্ন করলো মোহাম্মদ, ইহুদিরা ওইসার সাথে যোগ দিল, মোহাম্মদ আল্লাহ আল্লাহ করতেছো, এ আল্লাহ আসলো কোথা থেকে? আল্লাহ আসলে জিনিসটা কি? আমরা যাদেরকে উপাস্য মানি তাদের তো একটা অবয়ব আছে, তাদের একটা স্ট্রাকচার আছে। তুমি যে আল্লাহর কথা বলতেছো, সারা জীবন শত শত বছর আরবের মানুষ, মক্কার মানুষ, সারা আরব জাহানের মানুষ, দুনিয়ার মানুষ একরকম ভাবে চললো, তুমি আব্দুল্লাহর ছেলে আইসা এক আল্লাহর কথা বলতেছো। আমাদের দেবদেবীর স্ট্রাকচার আছে, একটা অবয়ব আছে। তুমি যে আল্লাহর কথা বলতেছো, এই আল্লাহর কি অবস্থা, কেমন, কি দিয়ে বানানো এই আল্লাহ? কোথায় বাড়ি, কোথায় ঘর, কেমনে থাকে? আল্লাহ জবাব দিয়ে দিলেন সূরা ইখলাসের মাধ্যমে। আল্লাহ নিজে বলতে পারতেন, বলছি দামি নবী, দামি উম্মত আপনি আমি। একটু খেয়াল করেন, এই কুল হু আল্লাহু আহাদের যে কুল মানে বলুন, কে বলতেছে? আল্লাহ বলতেছে, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামাম পৃথিবীর মানুষের মধ্যে আপনি বলুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলতে পারতেন না হু আল্লাহু আহাদ? পারতেন না? বলেন নাই। আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহর ইচ্ছা তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ববাসীর সামনে পরিচয় করানো। হাবিবে খোদার গুরুত্ব, দাম আল্লাহর দরবারে কতটুকু, এই গুরুত্ব বোঝানোর জন্য যে সূরাটা কোরআন শরীফের এত দামি একটা সূরা, কোরআন শরীফের সবগুলা সূরাই দামি, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআন শরীফের অন্যতম দামি একটা সূরা, যে সূরা সহিহ হাদিস ইখলাসের সাথে মাত্র 3 বার পাঠ করবেন। কুল হু আল্লাহু আহাদ ইখলাসের সাথে মাত্র 3 বার পাঠ করলে সওয়াব কেমন? মহব্বতে বলেন। এইটা তো ভালোই জানেন, দেখা যায়। তো সূরার দামটা বুঝছেন? মাত্র 3 বার ইখলাসের সাথে পাঠ করলে। সেই সূরার মধ্যে এই তাওহীদের এত বড় একটা ঘোষণা, এই সূরার মধ্যে আল্লাহ কিন্তু নিজে না বলে বললেন, আপনি বলেন হাবিব, আপনি বলেন। সুবহানাল্লাহ পড়েন। দামি নবীর দামি উম্মত। আমার আপনার নিয়ে আয়াত নাজিল হয়েছে, রসুলকে নিয়ে শুধু আয়াত নাজিল হয়েছে তা না, আমার আপনার মতো অযোগ্য মানুষ নিয়ে আয়াত নাজিল হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। সুবহানাল্লাহ পড়েন। তাই না হুজুর? আমার আপনার মতো যদুমধু রহিম করিমের নিয়ে আল্লাহ দামি আয়াত নাজিল করছেন। হাবিবে খোদার কারণে আমি আপনি দামি। আল্লাহ চোখে আঙ্গুল দেয়া বিশ্ববাসীর সামনে আমাদেরকে দেখাই দিয়েছেন। কালামুল্লাহ শরীফ তো সমগ্র এই যে যেদিন থেকে কালামুল্লাহ শরীফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আনুষ্ঠানিকভাবে নাজিল হইল, এটা যখন লিখিত আকারে, এই কিতাব, এই মহাগ্রন্থের হেফাজতকারী কে? এই কথা কে বলছেন? আল্লাহ নিজে বলছেন, উনি এই কালামুল্লাহ শরীফের হেফাজতকারী। এবং এমন কালাম, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এটা কে বলছেন? সরাসরি আল্লাহর ওয়াজ তো আপনারা অনেক ভালো পারেন।